ওয়েলকাম টু ম্যাথ হাউস। আমি সুখেন। আজকে ক্লাস 12-এর অন্তঃকরণ চ্যাপ্টারটির 2 নম্বর অংশ আজকে নিয়ে এসেছি। তো আশা করি সবাই ভালো আছো। অ্যাকচুয়ালি লাস্ট ভিডিওটা আমি প্রায় 1 সপ্তাহ আগে আপলোড করেছিলাম। আজকে একটু লেট হয়ে গেল, এর জন্য দুঃখিত। এরপর থেকে রেগুলার আপলোড করার চেষ্টা করব। আচ্ছা, তো আমি চলে যাচ্ছি অঙ্কগুলোয়। গতদিন আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম অঙ্কগুলো করেছিলাম। আজকে তার পরের পার্টটা আমি চলে যাচ্ছি, ঠিক আছে? এরপরে যে অংশগুলো আছে, তো অঙ্ক করার আগে এই অন্তঃকরণের সূত্রগুলো কিন্তু বারবার করে বলছি, মনে রাখতে হবে, ঠিক আছে? সূত্রগুলো আমি পাশে লিখেছি, কিন্তু তোমরা হয়তো দেখোনি। সূত্রের চেয়ে বড় কথা যেটা, এবার দুটো মেথড আছে। একটা ধরে নেওয়ার, তাই না, প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা চেঞ্জ রুল বলেছিলাম। দেখা গেল তোমার কাছে ডিওয়াই ডিএক্স বের করতে বলছো তোমাকে। ওয়াই একটা ফাংশন, ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে? ওয়াইটা ফাংশন অফ এক্স, ঠিক আছে? এবার ডি ওয়াই ডিএক্সকে আমরা কিন্তু বিভিন্নভাবে লিখতে পারি। প্রথমত এটাকে লিখতে পারি এরকম করে, যে ডি ওয়াই ডিএক্স না লিখে আমরা লিখতে ডি ইউ, ঠিক আছে? ডি ইউ লিখলাম, ইউটা অন্য একটা ফাংশন। আচ্ছা, এবার ইউটাকে আমরা এরকম লিখতে হবে ডি ইউ ডিভি, ভি এবার অন্য ফাংশন। ভাববে এটা কেটে কেটে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আসবে ডিভি, আমি যদি ডিএক্স লিখি এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, এখানে ডি ওয়াই ডিএক্স যে ফাংশনটা, সেটাকে আমরা বিভিন্ন রকম ফাংশনের, ঠিক আছে, ট্রান্সফরমেশন হিসেবে করতে পারি। অর্থাৎ একটা ফাংশন যদি অন্য আরেকটা ফাংশনের ফাংশন হয়, যেমন আমি একটা অঙ্ক করে বলি, ওয়াই ইকুয়াল টু লগ অফ সাইন এক্স, তাহলে এখানে আমরা লগ একটা ফাংশন, লগারিদম ফাংশন সাধারণত লগ এক্স টাইপের হয়, কিন্তু এখানে এক্স এর জায়গায় কিন্তু সাইন এক্স আছে। এক্স সি এটাও ফাংশন অফ এক্স, কিন্তু সাইন এক্স এটা অন্যটা ফাংশন। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে এখানে লগ সাইন এক্সটাকে আমরা লিখবো লগ অফ ইউ লিখবো, ঠিক আছে? তাহলে লগ ইউ আসলো, কিন্তু ইউটা কিন্তু অন্য একটা ফাংশন আছে। ইউটা কার ফাংশন? এক্স এর ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপারটা এরকমই যে ডিওয়াই ডিএক্সকে আমরা বিভিন্ন রকম ফাংশনের মাল্টিপল আকারে লিখতে পারি। কেমন? প্রথমে দেখতে পারি ডিওয়াই ডিএক্স ওয়ান ইন্টু ডিএক্স ওয়ান বাই ডিএক্স টু ইন্টু ডিএক্স টু বাই ডিএক্স থ্রি, ঠিক আছে? এইভাবে চলতে চলতে লাস্ট যেটা আসবে ডি, যেটা লাস্ট ডি এক্স এন হয়, ডি এক্স এন বাই ডিএক্স। হয়তো অঙ্কটা এভাবে বললে বুঝতে পারবে না, একটা অঙ্ক করতে থাকলে ব্যাপারটা ক্লিয়ার হবে। অর্থাৎ কি না, আমি যেটা বলতে যাচ্ছি মূল কথা, যে ফাংশন যত চেঞ্জ হবে, প্রথমত ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স, আমি বুঝলাম ফাংশন অফ এক্স। এবার এফ যেটা আছে, ঠিক আছে, এফ যেটা আছে, এফটা আবার ফাংশন অফ এফ ওয়ান এক্স, ঠিক আছে? আবার এফ ওয়ানটা হচ্ছে ফাংশন অফ এফ টু এক্স, এমন করে চলছে, ঠিক আছে? ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এফ ওয়ান এক্স, এফ ওয়ানটা ফাংশন অফ এফ টু এক্স, এফ টুটা হচ্ছে ফাংশন অফ এফ থ্রি এক্স, এমন করে করে বিভিন্ন রকম ফাংশন আছে। লাস্ট যে ফাংশনটা এফ এন যেটা, এফ এনটা হচ্ছে ফাংশন অফ এফ এক্স, এমন করে যদি চলে, ঠিক আছে? তাহলে এই যে ফাংশনটা, এটা কিন্তু ডিরেক্টলি ওয়াইটা এক্সের সঙ্গে সম্পর্কযুক্ত না, ঠিক আছে? তখন আমরা কি করব, এটাকে বিভিন্ন রকম ফাংশনের আকারে আলাদা করে ভাগ করব। প্রত্যেকটা ফাংশনের মাল্টিপল আকারে এভাবে চলবে, ঠিক আছে? ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ওয়ান, তারপরে ডিএক্স ওয়ান যে ধরে লিখছি, পরে এবার ডিএক্স ওয়ান ডিএক্স টু, ডিএক্স টু ডিএক্স থ্রি, ঠিক আছে? কেমন ব্যাপারটা আমি ডাইরেক্ট যদি বলি একটা অঙ্ক, যেমন এটাই যদি বলি, ঠিক আছে? ধরে নিই আমরা করতে থাকবো, কিন্তু এটা বুঝতে হবে, কারণ যত ডেরিভেটিভ করতে থাকবো, ডেরিভেটিভে কিন্তু বারবার ধরে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। যদি আমি এটাকে ডি ওয়াই ডিএক্স করতে চাই, তা আমরা ভাববো এটাকে পুরোটাকে ভাববো হচ্ছে লগ এক্স টাইপের, এটা লগ এক্স টাইপের ভাববো, এই পুরোটাকে এক্স ভাববো। তাহলে সেক্ষেত্রে ডিডিএক্স অফ লগ সাইন এক্স হবে, তাই না? এবার আমরা কি জানি, ডিডিএক্স অফ লগ এক্স, ডিডিএক্স অফ লগ এক্স কী হয়? ওয়ান বাই এক্স হয়। যদি করে দেখো এখানে লিখছি আমি, সূত্রটা তোমরা দেখবে, ডিডিএক্স অফ লগ এক্স এর জন্য কী হয়? ওয়ান বাই এক্স। তাহলে এটা ওয়ান বাই এক্স মানে কি? ভিতরে পুরোটা, অর্থাৎ সাইন এক্স। তাহলে ওয়ান বাই সাইন এক্স আসবে। লগ এই পুরোটাকে এক্স ভাবো, তাহলে লগ অফ এক্স এর জন্য ওয়ান বাই সাইন এক্সটা আসলো ইন্টু, এবার কি হচ্ছে, এই সাইন এক্সটা তো এক্স একটা অন্য ফাংশন, তাই না? আমরা যদি লগ এক্স থাকতো তাহলে এর জন্য লিখতাম ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা তো কিছু সাইন এক্স আছে।
তাহলে এই যে সাইন এক্স এটার আবার ডেরিভেটিভ আমাকে করতে হবে, তখন এটাকে আমরা লিখবো আবার ইন্টু ডি এক্স অফ সাইন এক্স। ঠিক আছে, যদি এক্স না হয়ে অন্য একটা ফাংশন হয়, সাইন এক্স, ট্যান এক্স, লগ এক্স, অন্য একটা কিছু ফাংশন হয়, তাহলে আমরা কি করব, সেই ফাংশনটাকে আবার ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ না পর্যন্ত লাস্ট ফাংশনটা শুধু এক্স দিয়ে থাকে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে আমরা বলছি কি করছি, এটাকে চেইন রুল বা শৃঙ্খল নিয়ম বলছি। ঠিক আছে, তো সে অনুযায়ী কাজটা হবে এটা। আচ্ছা, এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে কি করব, প্রথম অঙ্কটা দেখো, 1-এর 2-এর অঙ্ক হয়ে গেছে, 3 নাম্বারটা তো একটা সূত্রই, 4-এ চলে যাচ্ছি। 4-এর 1 নাম্বারটা দেওয়া আছে 2 tan ইনভার্স এক্স বাই এ, এটা ফাংশন। প্রথম কথা, যে কোনো অঙ্ক এভাবে থাকলে আমরা প্রথমে এই ফাংশনটাকে আর ধরে নেবো, কি ধরে নেবো, ওয়াই ধরে নেবো। ঠিক আছে, তাহলে ওয়াই সমান সমান 2 tan ইনভার্স এক্স বাই এ। এবার এই এক্স বাই এটাকে আমরা ধরে নেব, তাই না, যেমন অন্য অঙ্ক ধরি, আগের দিন করেছিলাম অন্য একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা আলাদা কিছু ধরে নিই। তাহলে যদি আমি এক্স বাই এ এটাকে যদি জেড ধরি, ঠিক আছে, এক্স বাই একে যদি আমি জেড ধরি, তাহলে এখান থেকে কী আসবে, এক্স সমান সমান এ জেড। এ তো একটা নাম্বার, ধ্রুবক সংখ্যা, তাই না, এটা ধ্রুবক সংখ্যা, তাহলে এক্স সমান সমান আসলো এ জেড। ঠিক আছে, আচ্ছা, এবার এই মানটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে এখানে আসলো ওয়াই সমান সমান 2 tan ইনভার্স জেড। ঠিক আছে, তাহলে আমি এটা ধরে নিলাম। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি, এক্স বাই একে জেড ধরলাম। এবার আমরা জানি বা মনে রাখতে হবে ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স এর সূত্র কি হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না। সূত্রগুলো ঠিকঠাক করে দেখে নেবে, তাহলে তো হবে না হবে। তাহলে ওয়াই এর মান হচ্ছে 2 tan ইনভার্স জেড থাকলো। এবার এইখানে আমরা ডেরিভেটিভ করবো, তার প্রথমে লিখতে হবে যে এক্স এর সাপেক্ষে, এখানে এক্স নেই কিন্তু আমাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন বা অবকলন করে পাই কি পাবো, dy dx, কি আসবে, ডান দিকে আসবে dx অফ 2 tan ইনভার্স z। আচ্ছা, দুই তো একটা ধ্রুবক সংখ্যা, দুইটাকে আমি ফার্স্টে আলাদা করে লিখলাম, কিন্তু দেখতে হবে ভিতরে কি জেড আছে, ফাংশনটা কার জেডে, আমাদের ডেরিভেটিভ করছে মানে এক্স দিয়ে, তাহলে এক্স আর জেডের মধ্যে সম্পর্ক তো হবে না। তাহলে আমরা এটা কী করবো, আমরা নিচে আনবো জেড, তাহলে লিখবো আমরা dz অফ tan ইনভার্স জেড। দুইটাকে আগে নিয়ে আসছি, আগেই বলছি, আর এখানে এক্স না লিখে আমি জেড লিখছি, তাহলে এক্সটা কোথায় যাবে, এক্স থাকবে, এক্সটাকে আমাকে আবার নিচে লিখতে হবে, এখানে ডিজেড নিচে লিখেছি, তাহলে এটা উপরে ডিজেড লিখবো সমান করার জন্য, তাহলে ডিজেড ডিএক্স এই হলো। ঠিক আছে, ডিজেড ডিএক্স হলো। আচ্ছা, এবার কি হবে, এবার এদের যে ডেরিভেটিভ হয় সেই ডেরিভেটিভ বসাবো। টু প্রথমে থাকলো ইন্টু, এটা টেন ইনভার্স জেডের ডেরিভেটিভ কী হয়, 1/, টেন ইনভার্স এক্সের জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে টেন ইনভার্স জেডের ডেরিভেটিভ কী হবে, 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু এই ডিজেড ডিএক্স এর মান কিন্তু আমরা আগে থেকে এখানে বের করে নেবো। কী করে, দেখো এখানে এই মানটা আমাকে আগে থেকে বের করে নিতে হবে। এই এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি আমি, ডিজেড ডিএক্স লাগবে, তাহলে জেড মানে আমি এক্স বাই এ জানি, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কী হবে, দুই পাশে আমি ডিএক্স অফ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে ডিএক্স অফ এ জেড, এক্সের জন্য এটা কত হবে, 1 হবে, আর এ তো ধ্রুবক সংখ্যা বাইরে আসলো, আর থাকবে কে ডিজেড ডিএক্স, না ডিজেড ডিএক্স থাকবে, এ ধ্রুবক পদ বাইরে চলে আসলো। আচ্ছা, তাহলে এখান থেকে পাওয়া গেল এ গুণ আছে, বাদে আসলে ভাগ, 1/a সমান সমান ডিজেড ডিএক্স। ডিজেড ডিএক্স এর মান কিন্তু আমরা জেনে গেলাম কত, 1/a, তাহলে সেখানে লিখবো 1/a। এই ডিজেড ডিএক্স এর মান হচ্ছে 1/a, এটা আগে থেকে বের করে নেবে। ঠিক আছে,
এটা কিন্তু আগেই বের করতে লাগতো। আচ্ছা, এবার হয়ে গেল অঙ্কটা, মান বসাতে হবে। তাহলে প্রথমে 2 আছে, 2 আর 1 গুণ করলে 2 হয়ে গেল, তাই না? আর নিচে একটা এ এক্সট্রা। আচ্ছা, এবার এখানে কি হবে, 1 প্লাস জেড এর মানটা কত, জেড এর মানটা হচ্ছে এক্স বাই এ। তাহলে এখানে বসাতে হবে কত, এক্স বাই এ, এক্স বাই এ তার হোল স্কোয়ার। এবার এটাকে সরল করতে পারো সবাই, সরল করলে অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পারলেন? এখানে এক্স ট্যান ইনভার্স এক্স বাই এ ছিল, তার জন্য আমি কি করলাম, এক্স বাই এ তো একটা আলাদা রূপ, আমরা ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা জানি, তাই আমার এই ট্যান ইনভার্স এক্স বাই এ যে ভিতরের টার্মটাকে সেটাকে ধরে দিলাম জেড। ধরে নিয়ে এখান থেকে আমরা ডিএক্স ডিজেড বা ডিজেড ডিএক্স একটা কিছু বের করবো, আর সেই মানটা এখানে বসালে পরে সরলীকৃত হয়ে গেল। এবার এটাকে কিন্তু আমরা অন্তকলন করতে পারবো, ঠিক আছে? জাস্ট এইভাবে করতে হবে। আচ্ছা, এবার যদি চেঞ্জ রুল দিয়ে করতাম তাহলে কি হতো, সিম্পল নিয়ম দিয়ে, তাহলে কিন্তু ধরতে হতো না। তাহলে আমি দেখে দিচ্ছি একবারে ডাইরেক্ট কী করে হতো এটা অঙ্কটা, অ্যান্সার একই আসবে। আচ্ছা, চেঞ্জ রুল দিয়ে করলে আমরা এটাকে প্রথমেই অন্তর্কলজ করে দেবো। প্রথমে লিখবো যে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই কি বেটা, ডি বাই ডিএক্স। ডান দিকেও ডি ডিএক্স অফ কী হবে, 2 ট্যান ইনভার্স এক্স বাই এ। ডাইরেক্ট করলাম। এবার তোমার বুঝবে যেটা কিন্তু সূত্র দেখতে ওরকম মনে হচ্ছে না, যেমন এখানে এক্স থাকে, এখানে আছে এক্স বাই এ, কিছুই না, এই পুরো এক্স বাই এটাকে আমাদের একটাই ফাংশন এক্স ধরতে হবে বা ভাবতে হবে। এই পুরো ফাংশনটাকে আমাদের বা এক্স বাই এটাকে একটাই নাম্বার ভাবতে হবে, ঠিক আছে? তো প্রথম কথা, দুই ধ্রুবক সংখ্যা, দুইটা আগে আসবে, ইন্টু, এবার এটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এক্সের সাপেক্ষে, ভিতরে কিন্তু এক্স আছে, অন্য কিছু নেই, ওয়াই বা জেড নেই, শুধুমাত্র এক্স আছে, আর এর ধ্রুবক পদ। তাহলে এই পুরো সংখ্যাটাকে বা পুরো পদটাকে আমাদের একটাই নাম্বার ভাবতে হবে, এক্স বাইটাকে একটাই নাম্বার ভাবতে হবে। আচ্ছা, তাহলে এই ট্যান ইনভার্স যদি এটা এক্স হয়, তার জন্য সূত্র কি, 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেটা আমরা এখানে লিখবো 1/1 প্লাস এক্স মানে কত, এক্স মানে এইটুকু, এক্স বাই এ, তাহলে এর স্কোয়ার। এটা তো সূত্র গেল, কিন্তু ভাবতে হবে আমাদের এখানে এক্স থাকলেই সূত্রটা হয়, এখানে তো এক্স নেই, এখানে কে আছে, এখানে এক্স বাই এ আছে, তাহলে এই পদটার আবার একটা অন্তর্কলজ আমাকে করতে হবে। তাহলে এখানে আবার লিখতে হবে ডি ডিএক্স অফ এক্স বাই এ, বুঝে গেল? যেহেতু এই ফাংশনটা আলাদা ফাংশন, ডাইরেক্ট এক্স না, তাহলে এর আবার ডেরিভেটিভ আমাকে করতে হবে, সেটা চেঞ্জ রুলের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবার দেখো একই আসবে অ্যান্সারটা, এখানে 2 আর 1 গুণ করলে 2 কে 2 হয়ে গেল, নিচে 1 প্লাস এটা হোল স্কোয়ার করলে কি আসবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা ইন্টু ডি ডিএক্স অফ এক্স বাই এ। তাহলে এখানে কি হবে, এ তো ধ্রুবক পদ, এ তো নিচে থাকবে, আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, এ যোগ পদ এ বাইরে আসবে, আর ডি ডিএক্স অফ যদি এক্স করো তাহলে সেটা কত হয়, 1 হয়, তাই না? তাহলে 1 বাই এ, জায়গাটা লিখলাম আমি, আর এর জন্য নিচে এ আসবে, আর ডি ডিএক্স অফ এক্স এর জন্য 1 আসবে, ঠিক আছে? তাহলে এবার সরল করে দাও, সরল করলে কি হবে, উপরে 2 এক কেটা 2, আর এটা এটুকু সরল করলে কি আসবে, এটুকুর জন্য এটা এ স্কোয়ার, এ স্কোয়ার 1 গুণ করলে এটাও এ স্কোয়ার হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার আর 1 গুণ করলে এ স্কোয়ার, বাকি থাকলো এক্স স্কোয়ার, ইন্টু 5 হচ্ছে একটা করে এ ক্যান্সেল, ঠিক আছে? এবার এর নিচে এটা উপরে চলে যাবে, তাহলে হবে উপরে 2a, নিচে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। কার অ্যান্সার, 2 tan ইনভার্স এক্স বাই এ এর ডেরিভেটিভ অন্তর্কলন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো ধরে নিয়ে করলেও হবে, এরকম ডাইরেক্ট করলেও হবে। প্রথম আমার কথা হচ্ছে প্রথমে ধরে করো, ধরে নিয়ে করো, তারপরে অঙ্কগুলো যখন বড় অঙ্ক আসবে তখন তোমরা এভাবে চেঞ্জ রুল দিয়ে করবে, ঠিক আছে? তাহলে সমস্ত অঙ্কের ব্যাপারটাই হয়ে যাবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছে পরের অঙ্কে। আচ্ছা, 4-এর 3 নাম্বারটাই করি। দেখো এটা আলাদা আছে, ফাংশনটা কেমন আছে, sec ইন্টু tan ইনভার্স এক্স, sec অফ tan ইনভার্স এক্স। তাহলে আমি ধরে নিয়েই করি, ডাইরেক্ট করলেও হবে, ধরে নিয়ে করে দেখাচ্ছি আমি। তাহলে কী ধরবো,
প্রথমে ধরে নিচ্ছি যে এই ট্যান ইনভার্স এক্স, পুরো ট্যান ইনভার্স এক্স এটাকে আমি জেড ধরে নিচ্ছি, তাহলে সেক জেড হয়ে যাবে, তাই না? তাহলে পুরোটাকে আমি জেড ধরে নিলাম। আচ্ছা, এবার আগেও একদিন বলেছি, আবার বলছি, এই ইনভার্সটা ডান দিক গেলে কি হয়, ইনভার্সে থাকে না, এই ডান দিকের ফাংশনটা ইনভার্সের সঙ্গে চলে আসে, অর্থাৎ ট্যানের সঙ্গে জেড চলে আসবে, এটা হচ্ছে ট্যান জেড সমান সমান এক্স। ঠিক আছে, ট্যান জেড সমান সমান এক্স। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স, হ্যাঁ হলো। আচ্ছা, উল্টো করে রেখে নিই তাহলে ভালোভাবে বুঝতে সুবিধা হবে। এক্সটা আমি রাখলাম, আর এই ট্যান ইনভার্স যেটা আছে, ইনভার্স পার্টটাকে আমি ডান দিক নিয়ে গেলাম। ডান দিক নিলে ইনভার্সটা থাকবে না, তাহলে ট্যান আর জেড থাকবে, সেটা হবে ট্যান জেড। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার কী করতে হবে, এটাকে জেডের সাপেক্ষে এটাকে অন্তর্কলজ করবো। ঠিক আছে, জেডের সাপেক্ষে অন্তর্কলজ করবো, তাহলে এটা কী হবে, সুতরাং ডিএক্স ডিজেড, এটা হবে ডি ডিজেড অফ ট্যান জেড। হ্যাঁ, ট্যান জেডের ডেরিভেটিভ কী হয় সবাই জানো, ট্যান জেডের অন্তর্কলজ কী হয়, সেক স্কোয়ার জেড। ঠিক আছে, এটুকু মান আমরা জেনে রাখলাম। আচ্ছা, আর একটু কাজ করতে পারো, এখান থেকে আসবে ডি জেড ডিএক্স। এটা কী হয়, আগের দিন তুমি বলেছিলাম, ডি জেড ডিএক্সকে আমরা লিখতে পারি, কীরকম লিখতে পারি, 1/, এটা উল্টে যাবে ডিএক্স ডিজেড, 1/, হয়ে যাবে, তাই না? 1/, হলে কী হবে, এই ডিএক্স ডিজেডটা নিচে আসবে, মানে কি 1 তো উপরে আছে, আর এই ডিএক্স ডিজেডের মান, এটার মানটা সেক স্কোয়ার জেড, 1/, সেক স্কোয়ার জেড হবে। কার মান এটা, ডিজেড ডিএক্সের। এটা কার একটু সলভ করলে আসবে কস স্কোয়ার জেড। ব্যাস, এটুকু জানা থাকবে, ডিজেড ডিএক্সের মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার কাজ করতে হবে, আমাদের ফাংশনটা কি ছিল, কি ওয়াই সমান সমান, তাই না? সুতরাং ওয়াই সমান সমান কী আসবে আমি দেখি এবার, সেক, আর এই পুরোটা কত, ট্যান ইনভার্স এক্সের মান কত, এটাকে আমরা জেড ধরেছি, তাহলে এটা সেক জেড হয়ে যাবে, পুরোটা আমরা জেড ধরেছি, ওটাকে জেড লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, লিখতে হবে কিন্তু, হ্যাঁ এখানেও লেখা দরকার ছিল যে এক্স, এখানে এক্স জেড এর সাপেক্ষে, তাই না? তাহলে জেড এর সাপেক্ষে অবকলন করে পাই, এই লেখাটা এখানে লিখতে হতো, লিখে নিন। আর পরের ফাংশন যেটা আসবে, ওয়াই সমান সমান সেক অফ, এই পুরো ফাংশনটা কত, জেড ধরেছি, তাহলে সেক জেড হয়ে গেল, তাহলে ওয়াই সমান সমান সেক জেড, এটাকে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করবো, তাহলে কি আসবে এখানে, ডি ওয়াই ডিএক্স, হ্যাঁ এক্স এর সাপেক্ষে করছি, ডান দিকে ডি ডিএক্স অফ সেক জেড। ঠিক আছে, আচ্ছা এবার কি আসবে, আমি এখানে করছি দেখো। আচ্ছা, তাহলে পরে কি আসবে, বাঁদিকে তো ডি ওয়াই ডিএক্স আছে, ডান দিকে কিন্তু ভিতরে জেড, বাইরে এক্স, তাহলে এক্সের সাপেক্ষে তাহলে অবকলন করা যাবে না, তাহলে আমি এখানে আনবো কি, জেড আনবো, ডি ডি জেড লিখবো, লেখার পরে ভিতরের ফাংশন একই থাকবে, কিন্তু আমাদের ছিল ডি ডিএক্স ছিল, আমরা লিখলাম কি জেড, তাহলে এর জন্য কি করতে হবে, এই জেডটা নিচের জায়গায় উপরে একটা আনবো, আর এক্স নিচে থাকবে, মিলে দেখো ডিএক্সটা নিচে আছে, আর ডিজেড যদি ক্যান্সেল করে দাও তাহলে থাকবে ডি ডিএক্স অফ সেক জেড। ঠিক আছে, তাহলে এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখে নেব। আচ্ছা, এবার কিন্তু অবকলন করা যাবে, এটা জেড এর ফাংশন, জেড দিয়ে অবকলন করা যাবে, সেক জেড এর অবকলন কি হয়, সেক জেড ইন্টু ট্যান জেড। ঠিক আছে, আচ্ছা, আর এই ডিজেড ডিএক্স এর অবকলন এটা আমরা বের করেছি, কত আসছে, এটা ডিজেড ডিএক্স এর জন্য আসছে কস স্কোয়ার জেড, এটা কস স্কোয়ার জেড আমি বসাবো। ঠিক আছে, এবার দেখা যাক কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, যদি যায় তাহলে সেটা কেটে দেবো। প্রথমত সেক জেড এর মানে হচ্ছে 1/, কস জেড, ট্যান জেড এর মানে হচ্ছে সাইন জেড বাই কস জেড, ইন্টু
কস স্কোয়ার যেটা মানে হচ্ছে 1 বাই সরি, এটা কস স্কোয়ার যেটা আছে, তাহলে কস জেড আর কস স্কোয়ার জেড এটা সব কিন্তু কেটে গেল, থাকলো আমাদের শুধু সাইন জেড। ঠিক আছে, শুধুমাত্র সাইন জেড থাকলো। এবার এর মানটা আমাকে বসাতে হবে। আমরা কিন্তু এখানে ট্যান জেড এর মান জানি, সাইন জেড এর মানটা কিন্তু ঠিক আমরা জানি না। তাহলে আমরা সেটা কী করে বসাবো, তাই না? সেটা বসানোর জন্য আমাদের সিস্টেমটা কী আসবে এখানে। আচ্ছা, তো তাহলে এভাবে কাটলে কিন্তু অঙ্কটা আমরা মেলাতে পারবো না, কারণ আমাদের সাইন জেড এর মান আমরা জানি না। কিন্তু যদি এটাকে না কাটতাম, আমি, ঠিক আছে, তাহলে দেখো একটু অন্যরকম ব্যাপার আসবে। এটা সেক জেড থাকলো, তাই না? সেক জেডের মানে কি জানি আমরা, 1 বাই কস জেড। ট্যান জেডটা আমি কোনো চেঞ্জ করবো না, আর কস স্কোয়ার জেডটা থাকলো। এবার একটা করে কস জেড ঠিক কেটে গেল, ঠিক আছে, তাহলে থাকলো কি এখানে ট্যান জেড, আর এই কস জেডটা যদি নিচে নিয়ে আসি তাহলে কস জেডের জায়গায় হবে হচ্ছে সেক জেড। বুঝা গেল কি বললাম? এটা কস জেড আছে, এটা কসটাকে নিচে নিয়ে আসলে 1 বাই যদি সেক করি তাহলে হবে, তাই না? 1 বাই সেকের জন্য হচ্ছে কস সেটা হয়। আচ্ছা, তাহলে ট্যান জেড বাই সেক জেড। এবার এর মানে কি হয়, এর মানে তাহলে হচ্ছে এরকম, ট্যান জেড তো ঠিক আছে, আর সেকের জায়গায় আমরা লিখতে পারি রুট ওভারের মধ্যে ট্যান স্কোয়ার জেড প্লাস 1, রুট ওভারের মধ্যে ট্যান স্কোয়ার জেড প্লাস 1। এবার ঠিক এবার মান বসাতে পারবে। ট্যান জেডের জন্য হচ্ছে ট্যান জেডের জন্য এক্স, অ্যান্ড এটাতে এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ অ্যান্সার যেটা আসলো যে ডিওয়াই ডিএক্স, এর অ্যান্সারটা কত আসলো, উপরে একটা এক্স আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ট্যান জেডের জন্য ট্যান জেড মানে হচ্ছে এক্স, আর ট্যান স্কোয়ার জেডের জন্য এক্স স্কোয়ার প্লাস 1, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ধরে নিয়ে করলাম, বুঝতে যদি পারো তো ভালো, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমি আর অঙ্কে 5 নম্বরটা, 5-এর 1। আচ্ছা, 5-এর 1 আর 2 প্রায় একই রকম অঙ্ক, আমি একটা করে দিচ্ছি। কেউ চাইলে এটা চেন রুল দিয়েও করতে পারো, করে দেখবে কোনটা সোজা হচ্ছে, যেটা ভালো লাগে সেটাই করবে। ঠিক আছে, দুটো মিনিট করার চেষ্টা করবে। 5-এর 1 নম্বর যেটা, 5-এর 1 নম্বর অঙ্কটা ঠিক আছে, 2 sec inverse 2x প্লাস মাইনাস 3 sin inverse x, 3 sin inverse x প্লাস cos inverse x স্কয়ার, এটাকে আমি y লিখলাম, তাই না? ফাংশনটা এরকম। তাহলে এটা ধরতে গেলে তো অনেকগুলো বার ধরতে হবে, তাই না? তো আমি আর ধরছি না, আমি এটাকে ডাইরেক্ট চেইন রুলের মাধ্যমে করে দেবো। দেখো কীভাবে হবে, তো y এর x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই x এর সাপেক্ষে। তাহলে বাঁদিকে হবে dy dx, ডান দিকে কি হবে x এর সাপেক্ষে ddx, আর পুরো চেনটা থাকবে 2 sec inverse 2x মাইনাস 3 sin inverse x প্লাস এটা হচ্ছে cos inverse x স্কয়ার। তাহলে তোমরা জানো অবকলনের সূত্র অনুযায়ী যে এক্স এর সাপেক্ষে হোক বা ওয়াই এর সাপেক্ষে হোক, যখন আমাদের প্লাস মাইনাস থাকে ডেরিভেটিভের মধ্যে, তখন কি প্রত্যেকটা আলাদা আলাদা আমরা টুকরো করতে পারি, প্লাস মাইনাস থাকলে পারে। ঠিক আছে, গুণের ক্ষেত্রে আলাদা সূত্র হয়, কিন্তু প্লাস মাইনাসের ক্ষেত্রে সূত্র করতে হয় না, ডাইরেক্ট আমাদেরকে আলাদা করে দেবো। তাহলে প্রথমে এর সঙ্গে আলাদা সূত্র হবে, এর সঙ্গে আলাদা, এর সঙ্গে আলাদা। আচ্ছা, এবার একটু খেয়াল রাখতে হবে, এখানে সামনে 2 একটা ধ্রুবক পদ, তাহলে 2টাকে আমাদের একবারে বাইরে লিখতে পারি। সেম এখানে 3টাকে আমরা বাইরে লিখতে পারি, কেননা ধ্রুবক পদ। তাহলে প্রথমত এখানে আসবে এটার জন্য কি আসবে 2 d dx অফ sec inverse 2x, 2 থাকলো, আর এটা কি d dx অফ sec inverse 2x। একই রকম একটা 3 থাকবে, -3 থাকবে, আর তারপরে আসবে
ddx অফ সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। আর এটা থাকবে ddx অফ cos ইনভার্স এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যে ব্যাপার, প্রত্যেকটাকে আলাদা করে দিলাম। টু ধ্রুবক সংখ্যা বাইরে গেল, ddx অফ সেক ইনভার্স 2x হলো, 3 বাইরে আসলো, আর ddx অফ সাইন ইনভার্স এক্স হলো, এটা cos ইনভার্স এক্স স্কোয়ার হলো। আচ্ছা, এইবার আমরা দেখবো এদের ফর্মুলাগুলো। সেক ইনভার্স থিটা এক্স এর ডেরিভেটিভ কী হয়, আমি এখানে লিখেছি বেশ কিছু। সেক ইনভার্সের জন্য এই সূত্রটা হয়, হয়তো দেখা যাচ্ছে না দূর থেকে, ফর্মুলা বই থেকে দেখবে। সেক ইনভার্সের সূত্র হচ্ছে সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে 1/x রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হয়। সেই অনুযায়ী এটা আসবে কি আসবে 1/x, এক্স মানে 2x, 2x রুট ওভার এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার মাইনাস 1, এটা ফর্মুলা। কিন্তু এখানে যদি এক্স থাকে তবেই ফর্মুলাটা হয়, আমাদের তো এখানে এক্স নেই, এখানে আছে 2x। এই জন্য এখানে এই 2xটাকে আবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। 2xটাকে আবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, গেল। সেম এখানেও মাইনাস 3 ধ্রুবক সংখ্যা বাইরে থাকলো, আর এখানে সাইন ইনভার্স এক্স, তো এখানে ডাইরেক্ট এক্সই আছে, ফাংশনটা চেঞ্জ হয়নি, তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভের সূত্র বসাতে হবে। সূত্রটা কি হয় 1/, ঠিক আছে, 1/, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মনে রাখতে হবে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এটা কস ইনভার্স এক্স, এক্স স্কোয়ারটা আছে ভাবতে হবে, কিন্তু এখানে এক্স ভাবতে হবে না। কস ইনভার্স এক্সের ফর্মুলা কী হয়, তো এটার সূত্র হচ্ছে -1/, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে অলরেডি এক্স স্কোয়ার আছে, তাহলে তারও স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের ফর্মুলাটা এক্সের জন্য প্রযোজ্য, এখানে এক্স স্কোয়ার থাকার জন্য আমরা কী করবো, আবার এই এক্স স্কোয়ারটাকে আবার ডেরিভেটিভ আমাদের করতে হবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ করে দেখবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এবার কিছু আর হাটে গেলে বা সূত্র হলে বসাবো। প্রথমত 2 ক্যান্সেল, তার উপরে 1, আর নিচে কত, রুট ওভারের মধ্যে কী আসবে 2x এর স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস 1, আর 2x এর ডেরিভেটিভ হচ্ছে শুধুমাত্র 2, তাই না। x এর জন্য 1 হবে, আর 2 ধ্রুবক বাইরে থাকবে, মাইনাস এটা 3 1 3 হয়ে যাবে, বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটা প্লাসে মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাস দেবো, উপরে মাইনাস তো চলে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, উপরে 1 আছে, নিচে কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার আবার স্কোয়ার, তাহলে হবে x টু দি পাওয়ার 4। আর এখানে কী হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে আমরা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আসছে অ্যাকচুয়ালি 1/, আচ্ছা 1 না, এটা 2 × 1 করলে 2 আসবে, 2/, রুট ওভার 4x স্কোয়ার মাইনাস 1, মাইনাস এটা 3/, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 1 × 2x আছে 2x/, রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এই হচ্ছে 5-এর 1 নম্বর অঙ্কটা। স্টেপ বাই স্টেপ করতে থাকতে হবে, ঠিক আছে। একটু বড় হয়ে গেল হয়তো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমি পরের অঙ্ক। 2 নম্বরটা নিজেরা করবে, এইভাবে করতে হবে। আচ্ছা, 6 অঙ্ক চলে যাচ্ছে, 6, ঠিক আছে। নাম্বার 6 যেগুলো আছে, 6-এর 2 নম্বরটা করি। 1 নম্বরটা হয়তো অনেকে একটু ভালো বুঝতে পারবে, 6 2 নম্বরটা করে দিচ্ছি, অনেক সময় অঙ্কটা দেখা গেছে পরীক্ষা আসছে। আচ্ছা, অঙ্কগুলো বোঝা যাচ্ছে কিনা অবশ্যই জানাবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেসে জানাতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, 6-এর 2 নম্বর। আচ্ছা, যদি অঙ্কগুলো বুঝতে খুব খুব অসুবিধা হয়ে থাকে, তাহলে আমি বলবো আরেকবার পার্ট 1 যেটা অন্তঃকরণের পার্ট 1টা আরেকবার দেখো, ফর্মুলাগুলো ক্লিয়ার করা আগে, ঠিক আছে। ফর্মুলাগুলোই কিন্তু চ্যাপ্টারের প্রধান বা প্রথম মুখ্য কাজ, ডেরিভেটিভের ফর্মুলা, তারপরে কিন্তু অঙ্কে আসতে হবে, ঠিক আছে। অনেকগুলো সূত্র আছে, এছাড়াও যেগুলো বইয়ে আছে সূত্র, তাছাড়াও কিছু আরও সূত্র হয়ে থাকে যেগুলো আমি বলিনি। আচ্ছা,
তবে সূত্রগুলো কিন্তু মেন। তো এটাই বলবো, যদি কোনো কারণে না পড়ে হয় থাকে পার্ট 1টা, তাহলে আবার দেখো, দেখে পার্ট 2টা তারপরে দেখো, ঠিক আছে? আমি আবার এর পরের দিন বেশি বেশি অঙ্ক করাবো। এই পার্টটা শেষ করতে হবে শীঘ্রই, অলরেডি পিছিয়ে গেছি অনেক, ঠিক আছে? তো এই মাসের মধ্যে, অর্থাৎ কেন এই যে মে মাস চলছে, এই মে মাসের মধ্যে কিন্তু আমি অন্তঃকরণের যে পার্টটা সেটা কিন্তু শেষ করার টার্গেট রাখবো। অর্থাৎ এটা হচ্ছে প্রথম ক্রমে অন্তঃকলজ, এরপর দ্বিতীয় ক্রমে অন্তঃকলজ আছে, সেটাও কিন্তু শেষ করার চেষ্টা করবো। সবাই ঠিকঠাক করে দেখবে, কোঅপারেট করবে। আমি চলে 6 নম্বর। এখানে আছে ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার 5x। আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারছো এটা ফাংশন অফ এক্স, 5 মানে একটা ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার 5x বলতে বোঝাচ্ছে এখানে ফাংশন অফ এক্স, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, ডেরিভেটিভ করবো। তাহলে প্রথমে লিখি, কী লিখবো, যে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ বা অন্তর্কলন করে পাই কি হবে, ডি ওয়াই ডিএক্স, ডান দিকে হবে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 5x, তাহলে এটাকে থার্ড ব্র্যাকেটে রাখি, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 5x। এবার সবাই সূত্রটা হয়তো আগের দিন দেখেছো, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এর ফর্মুলা কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়, এর ডেরিভেটিভে কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে এটাও তাই হবে, ই টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় এক্স স্কোয়ার থাক যাই থাক, প্রথমত এক্সপোনেনশিয়াল ফাংশনটা যেমন তো তেমনই থাকবে, তারপরে অন্য কথা। তাহলে এখানে এ টু দি পাওয়ার 5xের জন্য এ টু দি পাওয়ার 5x থাকবে। এরপর এখানে ফাংশনটা তো শুধু এক্স না, এক্স একটা ফাংশন, এটা তো এক্স ফিক্স না, তাই না? ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এখানে এক্স না থেকে এখানে এক্স এর একটা ফাংশন আছে, তাহলে এই ফাংশনটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আবার লিখবো ডিডি এক্স অফ 5x, ঠিক আছে? তাহলে এর ডেরিভেটিভ কী হবে, এর ডেরিভেটিভ আমরা বলতে পারছি না কী হবে, তাই না? কেননা 5xটাকে যে কোনো কিছু হতে পারে, সাইন এক্স হতে পারে, কস এক্স হতে পারে, ট্যান এক্স হতে পারে, এটা ফাংশন অফ এক্স। তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ যেমন এফ ড্যাশ এক্স হয়, ঠিক এখানে 5x এর ডেরিভেটিভ কী হবে, 5 ড্যাশ এক্স হবে। তাহলে এখানে এটা থাকলো, আর এর জন্য লিখবো আমরা, তাহলে আমি কী পাচ্ছি, ডেরিভেটিভ পাচ্ছি আমি 5 ড্যাশ এক্স ইন্টু ই টু দি পাওয়ার 5x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ফাংশনের ডেরিভেটিভ পাওয়া গেল, ঠিক আছে? বেশি অঙ্ক আজকে করবো না আমি, হয়তো তাড়াতাড়ি শেষ করে দেবো, তোমরা নিজেরা যতটা পারবে করবে। 6 থেকে 8টা অঙ্ক করে দিচ্ছি আমি, দেখো। এরপরে চলে যাচ্ছি, আর সবগুলো একই রকম। চলো 8 নম্বরটা যদি করি, 8 নম্বরটা এই টাইপেরই আছে, ঠিক আছে? 6-8, ঠিক আছে? y সমান সমান tan ইনভার্স 5x। আচ্ছা, তাহলে এর ডেরিভেটিভ আমাকে করতে হবে। তো একই রকম ব্যাপারটা, এই পুরো ফাংশনটাকে আমাকে ভাবতে হবে একটা নতুন নাম্বার জেড ভাবতে হবে। ধরনীয় করতে পারো, ডাইরেক্ট করতে পারো, ঠিক আছে? যদি এখানে কিছু বলে দেওয়া নাই, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করতে বলছে, তো না ধরলেও কোনো কিছু হবে না, ঠিক আছে? প্রথমে আমি করে দেবো, কী করবো, যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই কী পাবো, ডি ওয়াই ডিএক্স, ডান দিকে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স 5x, তাই না? এটা রেডি করতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে এই ট্যান ইনভার্স, যদি এটাকে এক্স ভাবি পুরোটাকে, তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমাকে জানতে হবে। ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কী হয়,
মনে রাখতে হবে 1/1 + x², খুব কাজে লাগবে কিন্তু। ট্যান ইনভার্সের সূত্রটা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করতে গেলে, অর্থাৎ অন্তর্কলনের পর কিন্তু সমাকলন হবে, সেখানে কিন্তু ট্যান ইনভার্সটা খুব কাজে লাগবে। যাই হোক, ddx অফ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানি আমরা। তাহলে এখানে 1/1 + এই পুরোটা এক্স ধরতে হবে, তাহলে x², 5x এর হোল স্কোয়ার। কিন্তু এখানে শেষ নয়, ট্যান ইনভার্স এক্স থাকলেই সূত্রটা হয়, কিন্তু আমাদের এখানে কি আছে, 5x আছে। তাহলে এই 5xটা আলাদা একটা ফাংশন, এই ফাংশনটার জন্য আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ddx অফ 5x এর আবার ডেরিভেটিভ। তাহলে কি হচ্ছে বুঝতে পারছো, এর 5x এর ডেরিভেটিভ কি হয়, 5-x হয়, তাই না? আর নিচে কি আছে, 1 + 5x এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ইন্টিগ্রেশন হয়ে গেল, কার ট্যান ইনভার্স 5x এর ইন্টিগ্রেশন, সরি ডেরিভেটিভ হয়ে গেল, অবকলন হয়ে গেল। এইভাবে ব্যাপারগুলো করতে হবে। আমি লাস্ট একটা করে দিচ্ছি আজকে, পরে গেলে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? কাল থেকে রেগুলার আপলোড হবে। কোনো কারণে শুরু করতে পারছিলাম না রেগুলার, আজকে শুরু যখন হয়ে গেছে তখন কিন্তু ঠিকঠাক চলবে আবার। আর অবশ্যই রেসপন্স দেবে উৎসাহ দেওয়ার জন্য, নাহলে কিন্তু আমি বুঝতে পারি না কে করছে না করছে। আচ্ছা, তো সাথে আমি একটা অঙ্কই করে দিচ্ছি আজকে। একদিন পর পর অন্তত একদিন পর পর কিন্তু ক্লাস হবেই। সাথে 1 নম্বর যেটা আছে, y = যদি লিখি আমি 2x² + 3 তার হোল টু দি পাওয়ার 4 আছে, পাওয়ার হচ্ছে 4। তাই এই ফাংশনটা আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো একটু ধরে নিয়ে করি, ডাইরেক্ট করলে তো অবশ্যই হবে আমরা জানি, কিন্তু একটু ধরে নিয়ে করি। তো ধরে নিচ্ছি, কী ধরে নিচ্ছি, পুরো ভেতরের ফাংশনটাকে আমি পুরোটাকে জেড ধরে নিই। তাহলে 2x² + 3 = z। তাহলে আমি এটাকে এবার এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করব। তাহলে সুতরাং এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি হবে, এটা dx অফ এই পুরোটা 2x² + 3 সমান এটা কি আসবে, dz dx, তাই তো? dz dx আসবে, এক্স সাপেক্ষে করলাম। তাহলে এখানে পাওয়া যাচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করলে এটা পাওয়া যাবে dx অফ 2x² dx অফ 3 আলাদা, ডান দিকে তো dz dx আছে। আচ্ছা, এর এখানে আসবে 2x² এর জন্য 2 থাকবে একটা প্রথমে বাইরে, আর x² এর অবকলন কি আসবে 2x। x² এর জন্য পাওয়ারটা প্রথমে আসবে, যে সূত্রটা কি ছিল, d dx অফ x টু দি পাওয়ার m। তাহলে কি হয়, m থাকবে আর তারপরে m এর পাওয়ারটা একটা কমে যাবে, m থাকবে তার সঙ্গে m এর পাওয়ার কি কমে যাবে। তাহলে এখানে x² এর জন্য x এর পাওয়ার হচ্ছে 2 থাকলো, x এর পাওয়ার কি হবে, 2 থেকে 1 মাইনাস করলে 1 হয়, তাহলে x থাকবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস এটা ধ্রুবক সংখ্যা ডেরিভেটিভ কি হয়, 0 হয়, ডান দিকে dz dx। তাহলে এখানে পাওয়া গেল হচ্ছে 2 × 2 হচ্ছে 4x = dz dx এর মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এইবার আমাদের কাজে লাগাতে হবে, এক্স এর মানটা জেড এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে এই অঙ্কটা যেটা আসবে, সুতরাং y = আসলো, এটা কি, এইটুকু আমরা জেড ধরেছি, z টু দি পাওয়ার 4। তাহলে আবার এটাকে কার সাপেক্ষে অন্তর্কলজ করবো, এক্স এর সাপেক্ষে করতে হবে, তাই না? লেখা আছে দেখবে, তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি হবে, dy dx, ডান দিকে ddx অফ z টু দি পাওয়ার 4। কিন্তু আবার সে একই গল্প, কি এখানে এক্স ভিতরে জেড, তাহলে এক্স দিয়ে তো জেডকে আমরা ডেরিভেটিভ করতে পারবো না, সেই জন্য আমরা এখানে জেড আনবো। জেড আনার জন্য
ডি ডিজেড লিখবো। লেখার পর এখানে জেড টু দি পাওয়ার 4, হ্যাঁ না, জেড চলে আসলো। জেডটা তো আমরা জোর করে আনলাম, তাহলে এখানে ক্যান্সেল করার জন্য এটাকে লিখতে হবে কি ডিজেড ডিএক্স। ডিজেড ডিজেড ক্যান্সেল, থাকবে নিচে ডিএক্স। ঠিক আছে, মিলে যাচ্ছে। এবার কিন্তু আমরা ঠিক ডেরিভেটিভ করতে পারবো। আগের ফর্মুলা এক্স টু দি পাওয়ার এম যেমন ফর্মুলা ঠিক সেরকম। তাহলে জেড টু দি পাওয়ার এম, এম মানে 4, পাওয়ারটা বাইরে আসবে, পাওয়ারটা 4 ইন্টু জেড এর পাওয়ার কী হবে, 1 কমে যাবে, 4 থেকে 1 -3 হয়ে যাবে। ঠিক আছে, একবারে 3 লিখলেও কিন্তু হতো। আর ডিজেড ডিএক্স এর মানটা কিন্তু আমরা এখানে এই যে বের করেছি কত, 4x। ঠিক আছে, এক কাজ করি, পরে দেখি সেটা। ডিজেড ডিএক্স, তাহলে এখানে কি থাকলো 4 ইন্টু জেড কিউব ইন্টু ডিজেড ডিএক্স। এর মানগুলো বসাও। 4 ইন্টু জেড এর মান কত, জেড এর মানটা আমাদের জানা আছে, এই যে 2x স্কোয়ার প্লাস 3, 2x স্কোয়ার প্লাস 3, তারপর কি আছে ইন্টু ডিজেড ডিএক্স এর মান কত আসছে 4x, এটা হচ্ছে 4x। হয়ে গেল আনসারটা। 4 ইন্টু 4 করলে 16, 16x, আর এটা থাকবে 2x প্লাস 3 এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ পাওয়া গেল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর আমার কথাটা যদি স্পিড হয়ে যাচ্ছে এরকম মনে হয় তাহলে জানাবে, চেষ্টা করছি আরও ভালো করে করার। দেখো যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে, খুব ঠিকঠাকই আছে। আচ্ছা, ভালো থাকবে। আর রেগুলার ক্লাস কিন্তু করার চেষ্টা করবো আমি। সবাই নিজেরা বাড়িতে গিয়ে অঙ্কগুলো করবে, কমপ্লিট করবে। ওকে, থ্যাংক ইউ।